এই ভিডিওতে বাংলা এবং ইংরাজি সাবজেক্ট কম্পালসারি কিনা পাশ করা সেটা ছাড়াও কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি দিয়েছি, আরো অনেক বিষয়, অনেক ইম্পর্টেন্ট টপিকে আমি কিন্তু এই ভিডিওতে কথা বলেছি। সুতরাং থাম্বনেইলে তো রয়েছে শুধুমাত্র যে বাংলা আর ইংরেজি সাবজেক্টে পাশ করা কম্পালসারি কিনা, সেটা ছাড়াও আরো অনেক কিছু এই ভিডিওতে বলা আছে। সুতরাং ভিডিওটা অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 13 মিনিটের হবে। ভিডিওটা পুরোটা সকলে একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা কিন্তু সকলে দেখবে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো সকলকে, ওয়েলকাম আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকে চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আশা করি সকলে বুঝে গেছে যে আজকের ভিডিও টপিকটা কি অ্যাকচুয়ালি। দেখো, আজকের ভিডিওর টপিক যেটা, সেটা তো অবশ্যই বেঙ্গলি এবং ইংলিশ, দুটো সাবজেক্ট, বাংলা এবং ইংরেজি। তো আজকের ভিডিওর মধ্যে দিয়ে যেটা আমি এক্সপ্লেইন করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 11 অ্যান্ড 12 যারা, মানে আমাদের 11 ক্লাসের ভাই বোনরা এবং ক্লাস 12 এর ভাই বোনরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক দেবে এবং 2027-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য, মানে যারা 11-এ উঠলো এবং যারা 12-এ উঠলো। তো প্রশ্ন হচ্ছে এটা যে দুটো সাবজেক্ট আছে আমাদের, প্রত্যেকেরই তো 6টা করে সাবজেক্ট আছে। এবার দেখো, দুটো সাবজেক্ট রয়েছে, একটা তো বেঙ্গলি, একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ। একটা বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ। দুটো সাবজেক্ট তো কম্পালসারি, তাই না? ক্লাস 11-12 এই দুটো সাবজেক্ট কম্পালসারি। 11-এ থাকলে 12-এ তো থাকছেই। মানে 11-এ ওঠার সময় যে সকলকে 4টে সাবজেক্ট সিলেক্ট করতে হয়, তার সাথে দুটো কম্পালসারি সাবজেক্ট থাকে, এই দুটোই সেটা, বাংলা আর ইংরেজি। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলা আর ইংরেজিতে কি পাস করা কম্পালসারি, বা ফেল করলে কি হবে? এটা হচ্ছে আজকের মেইন প্রশ্ন, এটার উপরে ভিডিওটা আজকে। তো দেখো, সবার আগে একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের টোটাল কটা সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে। এই ভিডিওটা কিন্তু সেমিস্টার 1, 2, 3, 4 চারটে সেমিস্টারের জন্য, তাই জন্য ক্লাস 11-12 বোথ, দুটো ক্লাসের জন্য। এবার দেখো, সাবজেক্ট আমাদের কটা? 6টা। এবার দুটো কম্পালসারি সাবজেক্ট, এই যে এই দুটো কম্পালসারি সাবজেক্ট। এবার বিষয় হচ্ছে 6টার মধ্যে কেউ যদি 5টা সাবজেক্টে পাস করে, তাহলে কি একটা সাবজেক্টে ফেল করে, 5টা সাবজেক্টে ধরো পাস করেছে, একটা সাবজেক্টে ধরো ফেল করেছে, তাহলে কি সেটা ফেল হয়ে যাবে পুরোপুরি? সেটা কিন্তু পুরোপুরি ফেল হবে না। কারণ কি, উচ্চ মাধ্যমিকের নিয়ম কি? উচ্চ মাধ্যমিকের নিয়ম হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বেস্ট অফ 5। বেস্ট অফ 5 একটা কনসেপ্ট থাকে উচ্চ মাধ্যমিকে। মানে 6টা সাবজেক্টের পরীক্ষা হয়, তার মধ্যে সবথেকে বেস্ট যে 5টায় নাম্বার থাকে, মানে যে 6টা সাবজেক্টের মধ্যে যে 5টাতে সবথেকে বেশি নাম্বার থাকে, সেই 5টারই নাম্বার অ্যাড হয় অ্যাকচুয়ালি। মানে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো 600-তে, কিন্তু ক্যালকুলেট হবে হচ্ছে 500-তে। মানে রেজাল্ট আসবে 500-তে, পরীক্ষা তোমরা 6টা সাবজেক্ট দেবে, 600-তে পরীক্ষা দিচ্ছ, কিন্তু রেজাল্ট 500-তে আসবে। যে সাবজেক্টে সবথেকে কম পাবে সেই সাবজেক্টটার নাম্বার অ্যাড হবে না। একটা কথা অনেকে বলে যে সাবজেক্টে সবথেকে কম উচ্চ মাধ্যমিকে পাবে সেই সাবজেক্ট নাকি বাদ হয়ে যায়। প্রথম কথা, কথাটার মধ্যে ভুল আছে। বাদ হয়ে যায় কথাটা সম্পূর্ণ ভুল কথা, বাদ হয়ে যায় না। মার্কশিটে 6টা সাবজেক্টেরই নাম্বার থাকবে, পরপর থাকবে, এবং যে গ্র্যান্ড টোটালের যে একটা, ধরো আমি এটা বলে দিচ্ছি, ধরো আমি জিনিসটা শিখিয়ে দিচ্ছি, এই জিনিসটা জানাটা দরকার সবার। এই জিনিসটা অনেকে কনফিউজ, অনেকে তো কনফিউজ করার জন্য বসে আছে। আবার ধরো কেউ বাংলা, কিরকম ভাবে নাম্বারটা থাকে, দেখো BNGA, মানে বেঙ্গলি ওরকম লেখা থাকে না, বাংলার যে কোডটা, সাবজেক্ট কোডটা ওটা লেখা থাকে, এটা বাংলা। তারপরে ধরো ENGB, এটা হচ্ছে ইংলিশের সাবজেক্ট কোড। এবার ধরো কথার কথা, কারোর ধরো হিস্ট্রি আছে, HIST, কারোর ধরো পল সায়েন্স আছে, POLS, কারোর ধরো নিউট্রিশন আছে, NUTN, কারোর ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, COMA। ঠিক আছে? ধরো এই 6টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, বাংলা ইংরেজি কম্পালসারি রয়েছে, আর আমারই 4টে সাবজেক্ট আমি লিখে দিলাম, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এইটা হচ্ছে তার কম্বিনেশন। ধরো এবার কথার কথা, সে ধরো বাংলায় পেয়েছে, এবার ধর বক্স করে লেখা থাকে, সে ধরো বাংলায় পেয়েছে ধরো 85, ইংরেজিতে পেয়েছে ধরো 86, হিস্ট্রিতে 87, পল সায়েন্সে 88, নিউট্রিশনে 89, কম্পিউটারে 90। আমি এরকম ভাবে লিখলাম। এবার বিষয়টা কি, এবার দেখো, তার মানে 6টার মধ্যে সবথেকে কম কোনটাতে পেলো? সবথেকে কম বাংলায় পেলো, 85 পেয়েছে সে। তার মানে কি বাংলা বাদ হয়ে যাবে? বাদ হবে না। বাংলা সবার উপরে ছিল, উপরেই থাকবে।
অ্যাডমিট কার্ড তোমরা পাবে, তো অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড তোমরা পাবে ক্লাস 11 এ, রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবে 12 এ, অ্যাডমিট কার্ড পাবে, ঠিক আছে? সেই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডে যেমন ভাবে সাবজেক্ট পরপর লেখা আছে, মার্কশিটে ওরকম ভাবে পরপরই থাকবে। এবার কি হবে, নিচে একটা টোটাল বলে একটা জায়গা থাকে, টোটাল বলে একটা জায়গা থাকে। এবার এইখানে কোন টোটাল গুলো থাকবে জানো? এটা 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 এটা, এই পাঁচটাকে টোটাল করে যেটা আসবে সেটা এখানে থাকবে, এইটা এখানটায় থাকবে না। কারণ সব থেকে বেশি তো ধরো এগুলোতেই পেয়েছো, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, কম্পিউটার, এই পাঁচটাতেই সব থেকে বেশি পেয়েছো। এই পাঁচটার নাম্বার টোটাল করে যেটা হবে সেটা এখানে থাকবে। চলো ধরে নিলাম যে বাংলায় তুমি পেয়েছো 86, ইংরেজিতে তুমি পেয়েছো 85, ইংরেজি এখানেই থাকবে টোটালে। এবার এখানে কোনটা বসবে? এটা 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 আর এইটা, যে পাঁচটা সব থেকে বেশি পেয়েছো সেই পাঁচটা টোটালি এখানটায় বসবে, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ার থাকো। আর ইংলিশটা বলে কিন্তু বাদ হয়ে গেল না, ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে অনেকে একটা কথা বলে যে ধরো এই 6টা সাবজেক্ট নিয়ে কেউ পড়াশোনা, আমি কিন্তু এই 6টা সাবজেক্টকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো অনেকের ইচ্ছা থাকতেই পারে যে না স্যার আমি তো কমার্সের স্টুডেন্ট, তাহলে আপনি এরকম ভাবে এই সাবজেক্টগুলোকে এখানে এক্সপ্লেন মানে এক্সাম্পল হিসেবে ইউজ করছেন, তাহলে তো ভাই একটা বড় অন্যায় হয়ে যাচ্ছে না, তাই না? একটু অন্যভাবে, ঠিক আছে চলো স্টুডেন্টদের খুশির জন্য আমি একটু বরঞ্চ চেঞ্জ করছি। চলো BNGA গেল, ENGB ইংলিশ, বাংলা ইংলিশ, তারপরে PHYS, চলো খুশি হয়ে যাবে সকলে, ফিজিক্স দিয়েছি। কেমিস্ট্রি দিলাম CHEM কেমিস্ট্রি, বায়োলজি দিলাম BIOS বায়োস, আর MATH ম্যাথ, ঠিক আছে? এবার এবার কি, এবার ধরো কথার কথা, বাংলায় কেউ পেলো 90, ইংলিশে কেউ পেলো 91, ফিজিক্সে কেউ পেলো ধরো 80, কেমিস্ট্রিতে কেউ পেলো ধরো 75, বায়োলজিতে কেউ পেলো ধরো 92, হিস ম্যাথে কেউ পেলো ধরো 77। একটা নিলাম, নাম্বার নিলাম একটা। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সবথেকে কম কোনটায় পেয়েছি? সবথেকে কম পেয়েছি কেমিস্ট্রিতে, 75। এবার এই কথাটা অনেকে ছড়িয়ে দিচ্ছে বা অনেকে বলছে যে সাবজেক্টটায় সব থেকে কম পাবে বা যে সাবজেক্টটা 4 সাবজেক্ট হয়ে যাচ্ছে সেই সাবজেক্টটাই নাকি অনার্স করতে কেউ পারবে না। মানে এইখানে নাম্বার অনুযায়ী কেমিস্ট্রিতে নাকি অনার্স করা যাবে না। সম্পূর্ণ ভুয়ো কথা, সম্পূর্ণ ভুল কথা। যদি কেউ কেমিস্ট্রিতে সব থেকে কম পায়, বা ধরে নিলাম যদি কেউ ফিজিক্সে সব থেকে কম পায়, বা যদি কেউ বায়োলজিতে সব থেকে কম পায়, বা ধরে নিলাম কেউ সব থেকে ম্যাথে সব থেকে কম পেলো, বা ধরে নিলাম কেউ ইংলিশে সব থেকে কম পেলো, ধরে নিলাম বাংলায় সব থেকে কম পেলো, যেটাতেও কম পাবে তুমি কলেজে অনার্স করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, কোনো বিষয় নয়। এটা তো আমি সায়েন্সের দেখালাম, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, বায়ো সায়েন্স হোক, ইকো সায়েন্স হোক, যে কোনো কম্বিনেশন, যে কোনো স্ট্রিম, তুমি যদি 6টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে সব থেকে কম পাও, তুমি সব থেকে কম পাওয়া সাবজেক্টটাতেও কলেজে অনার্সে অ্যাপ্লাই করতে পারবে, যদি সাবজেক্টটাতে পাস করো তাহলে, ফেল করলে পারবে না, পাস করতে হবে সাবজেক্টে। এখানে যেমন কেমিস্ট্রিতে সব থেকে কম যদি কোনো স্টুডেন্ট পায় ধরো 75, সে তো পাস তো করেছে, সে অ্যাপ্লাই করতে পারবে কলেজে, ঠিক আছে? তবে বেসিক্যালি কি হয়, মানে যেটাতে সব থেকে বেশি নাম্বার পায় সেটাতেই অ্যাপ্লাই করা উচিত। নইলে কারো যদি কেমিস্ট্রি ভালো লাগে, কেউ যদি, মানে কেমিস্ট্রি কেন বলছি আমি, কমার্সেরও কোনো স্টুডেন্ট থাকতে পারে, ধরো সে কমার্সের স্টুডেন্ট, সে ধরো অ্যাকাউন্টেন্সি মেন সাবজেক্ট কমার্সের আমরা জানি, অ্যাকাউন্টেন্সিতে ধরো সব থেকে কম পেয়েছে, কিন্তু সে অ্যাকাউন্টেন্সি অনার্সই করতে চায়, অ্যাপ্লাই করতেই পারে, যদি টোটালে তার ভালো নাম্বার থাকে, গ্র্যান্ড টোটালে, তাহলে সে অ্যাপ্লাই করতেই পারে, তাই না? এইটা হচ্ছে বোঝালাম। এবার এগুলো তো ওভারঅল গেল, কিন্তু ভিডিওর যে মেন বিষয়বস্তুটা, যে বাংলা ও ইংরেজিতে পাশ করাটা কি কম্পালসারি? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ইয়েস। যদি বাংলা বা ইংলিশে, এই দুটো স্যার বেঙ্গলি বা ইংলিশ, কোনো একটা সাবজেক্টে যদি এফ চলে আসে, এফ তো আসে না, কি আসে আমি বলে দিচ্ছি, আসে হচ্ছে এনএ। এতে মানে ফেল, এফ আসে না, এফ কথাটা থাকে না, এফ কথাটা থাকে না, এফ, হ্যাঁ এফ কথাটা গ্রেডের জায়গায় থাকে, এমনি এনএ চলে আসে, মানে ফেল অ্যাকচুয়ালি। বাংলা বা ইংরেজি দুটো সাবজেক্টের মধ্যে যদি কোনোটাতে ফেল হয় তাহলে এন্টায়ার সেমিস্টার কিন্তু ফেল হয়ে যাবে, এন্টায়ার সেমিস্টার ফেল হয়ে যাবে। এবার সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এই দুটো তো স্কুল দেখবে, তো সেক্ষেত্রে স্কুল কি করবে, একটা সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা, যদি কথার কথা স্কুলে সেমিস্টার 1 বা সেমিস্টার 2 তে যদি বাংলা বা ইংরেজিতে ফেল করো, স্কুল কিন্তু একটা সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করে দেবে। কিন্তু সেমিস্টার 3 তে বা সেমিস্টার 4 এ যদি
বাংলা বা ইংলিশের মধ্যে কোনো একটা সাবজেক্টেও ফেল হয় তাহলে কিন্তু টোটাল ফেল হয়ে যাবে। বারবার এই কথাটা বলছি, এটা কিন্তু মাথায় রেখে। তার মধ্যে বাংলা আর ইংরাজিতে পাশ করা কম্পালসারি, করতেই হবে পাশ, ঠিক আছে? আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। এবং থাম্বনেইলে যে টপিকটা ছিল বাংলা ইংরেজি পাশ করার বিষয়, ওটা ছাড়াও আমি আরো কিছু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে? আশা করি সকলের হেল্প হয়েছে। এবং অবশ্যই আমি ভিডিওটা বেশি বড় করবো না, এটাই বলবো, আশা করি এই ভিডিওটা সকলের দেখা উচিত, আর ভিডিওতে যা যা বললাম সেটা সকলের জানা উচিত। তাই জন্য ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে দেবে। যারা প্রথম এই ভিডিওর চ্যানেলটা দেখছে, প্রথম ভিডিও দেখছে চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করো, নইলে কিন্তু ভাই যত বেশি সাবস্ক্রাইব হবে, যত বেশি ভিউ হবে, তত তো আমার নিজের ইন্টারেস্ট বাড়বে না করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, এই বাংলা ইংরেজি এবার একটা ভয় ভীতি তো কাজ করবে যে বাংলা ইংরেজি নিয়ে কি করব। আমি একটা কথা বলি, সকলের জন্য এবার থেকে আমি চ্যানেলে শর্টস ভিডিওর মধ্যে দিয়ে বাংলা আর ইংরেজি 5টা করে এমসিকিউ আপলোড করে দেবো। শর্ট ভিডিও জানে সকলে, আমি 5টা করে এমসিকিউ বাংলা আর ইংরেজি ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? দেখো, প্রফেশনালি আমি বেঙ্গলি আর ইংলিশের টিচার নই, কিন্তু কোয়েশ্চেন অ্যানালিসিস তো বুঝি, মাধ্যমিকে হেল্প করেছি সকলকে, কমনও পেয়েছে সকলে কোয়েশ্চেন প্রচুর আমার বলা, তো উচ্চ মাধ্যমিকে সকলে ফেথ রাখবে আমার উপরে। তো এটাই বলবো যে বাংলা এবং ইংরেজির 5টা করে ইম্পর্টেন্ট এমসিকিউ শর্ট ভিডিওর ফরম্যাটে বা কোনো কোনো বড় ভিডিওর ফরম্যাটে আমি চ্যানেলে আপলোড করে দেবো। তাই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকলে। কারণ কি, ধরো প্রথমবার কেউ তোমরা দেখতে এলে চ্যানেল, দেখে তো বেরিয়ে গেলে, বা তোমাদের এবার ধরো ইউটিউবে অটোমেটিক্যালি সাজেশন আসে, তোমরা ইউটিউবে যেমন ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করো, তেমনি ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ করে ভিডিওটা কারোর সামনে এসে যে প্রথমবার দেখছে, তো তুমি তো সাবস্ক্রাইব না করলে তুমি তো হারিয়ে যাবে, আমিও হারিয়ে যাবো তোমার মাঝখান থেকে, তুমিও হারিয়ে যাবে, আবার কোথায় খুঁজবে, তোমার তো নামটাও মনে থাকবে না, কোন চ্যানেলের নাম কি ছিল, আমার নাম কি ছিল। তাই জন্য যারা নতুন তারা সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে কি হবে, নতুন ভিডিও এলেই তোমাদের ফোনে নোটিফিকেশন ঢুকে যাবে। আর ইউটিউবের ওখানে সাবস্ক্রিপশন বলে একটা অপশন থাকে নিচের দিকে, ওখানটা ক্লিক করলেই তুমি কোন কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো ওইটা লিস্টে চলে আসে, ঠিক আছে? তো চলো সকলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, ভাইরাল করে দাও ভিডিওটি, ঠিক আছে? তো আশা করি আমার চ্যানেলের মধ্যে দিয়ে সকলের হেল্প হতে থাকবে। এবং সকলে এটা বারবার বলছি, মাথায় রেখো যে এই যে চ্যানেল, মানে এই যে ভিডিওটা, মানে ভিডিওর মধ্যে যেটা বলেছি বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে পাস করা কিন্তু কম্পালসারি। ক্লাস 11 স্টুডেন্টদেরও বলছি, 12 স্টুডেন্টদেরও বলছি, এই দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার, এই দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট, এই দুটোতে কিন্তু পাস করতেই হবে, ফেল হলে কিন্তু পুরো শেষ। তাই জন্য ভালো করে এই দুটো সাবজেক্টের দিকে ফোকাস করো সকলে। সব স্ট্রিমের স্টুডেন্টদের কিন্তু এই দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে, মাথায় রেখে। আর এই দুটো সাবজেক্টকে সকলে কিন্তু খুব নেগলেক্ট করে বাকি সাবজেক্টগুলো দেখার জন্য, তাই জন্য বারবার বলছি এই দুটো সাবজেক্টকে কিন্তু নেগলেক্ট করলে চলবে না, বাংলা ইংরেজিকে নেগলেক্ট করলে চলবে না, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? তো মাথায় রেখে এগুলো এবং প্রিপারেশন করতে থাকো সকলে। এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা, সেই নাম্বারে মেসেজ করে দিও, তোমাদেরকে প্রিপারেশন গ্রুপে অ্যাড করে দেবো আমি, ঠিক আছে? সে যে ক্লাসেরই হোক, নাম, ক্লাস, স্কুলের নাম পাঠিয়ে দেবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো চলো টাটা, প্রিপারেশন করতে থাকো, অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, টাটা।